ইস, 20 বছর বয়স যদি হইতো আমার, তাহলে আগামী 2 বছরে আমি যা যা করতাম। নাম্বার ওয়ান, মাসে 4টা নন ফিকশন বই পড়তাম। তাহলে 2 বছরে প্রায় 100টা বই পড়া হয়ে যেত আমার। নাম্বার টু, সপ্তাহে 3টা ফাইন্যান্স কিংবা ইকোনমিক্স রিলেটেড আমি আর্টিকেল পড়তাম। সেগুলো আমি ফোর্বস, অন্ত্রপ্রেনার কিংবা ইনভেস্টোপিডিয়া থেকে ডাউনলোড করে বা প্রিন্ট করে পড়তাম। তাহলে 2 বছরে আমার প্রায় 300টা আর্টিকেল পড়া হয়ে যেত। প্রত্যেকটা আর্টিকেল পড়তে মাত্র 3 মিনিট করে সময় লাগতো। নাম্বার থ্রি, প্রতি শুক্রবার আমি একটা টেডের ভিডিও দেখতাম। 18 মিনিট করে গড়ে টেডের ভিডিওগুলা। সো বছরে আমার প্রায় 50টা টেডের ভিডিও দেখা হয়ে যেত। নাম্বার ফোর, এরপর সেই যে আমি টেডের ভিডিওটা দেখলাম, সেই ভিডিওটার আমি আসলে 1 মিনিটের সামারি বলতাম। সো বছরে প্রায় 50টা আমার কিন্তু পাবলিক স্পিকিং হয়ে যেত। সেই সামারিগুলো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা ফোনের ক্যামেরাটা অন করে বলতে পারেন। তাহলে মোটামুটি আপনার কিন্তু পাবলিক স্পিকিং এর ভীতিটা কেটে যাবে। নাম্বার ফাইভ, দ্বিতীয় বছরে অর্থাৎ পরের বছরে আমি 6 মাসে একটা বই কিনে ফ্রেঞ্চ ভাষা শিখতাম টুকটাক। একটু আয়ত্ত আসলে ইউটিউবের টিউটোরিয়ালগুলো আমি ধরতাম। ইংলিশ বাংলার বাইরে অন্য ভাষায় দখল যে কত জরুরি তা বুড়ো বয়সে হারে হারে টের পাইতেছি। অনেক বন্ধুই ফ্রেঞ্চ, স্প্যানিশ ভাষা জানার জন্য অন্যান্য অভিজ্ঞতার পাশাপাশি মাসে ইউএনএ জব করে 10 থেকে 12 হাজার ডলারের মতো বেতনে চাকরি করতেছে। অর্থাৎ 10 থেকে 12 লাখ টাকা বেতনে চাকরি করতেছে শুধুমাত্র ফ্রেঞ্চ কিংবা স্প্যানিশ জানার কারণে। পাশাপাশি অন্যান্য স্কিলও লাগে। নাম্বার সিক্স, এমএস এক্সেলটা মোটামুটি আয়ত্ত আনতাম, সময় লাগতো মাত্র 3 মাস। নাম্বার সেভেন, একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে গাড়ি চালানো শিখতাম। নাম্বার এইট, প্রতিদিন 3টা করে নতুন শব্দ শিখতাম। 2 বছরে 2000টা ভোকাবুলারি আমার শেখা হয়ে যেত। সেক্ষেত্রে আপনি কিন্তু জিআরই এর ওয়ার্ড লিস্টটা থেকে আসলে শব্দগুলো শিখতে পারেন। এই লিস্টটা পরবর্তী 4 বছরে আস্তে আস্তে বাড়াইতাম। নাম্বার নাইন, সপ্তাহে 1 পাতার একটা রচনা অথবা আর্টিকেল লিখতাম ইংলিশে। ভুলভাল যাই হোক তাও লিখতাম। তো লিখা একটা ফাইলে রাখতাম। 2 বছরে 100তম রচনা বা আর্টিকেল। আর প্রথম রচনার আর্টিকেলের পার্থক্য হতো আকাশ পাতাল। সেটা আপনা আপনি হতো, আপনি চেষ্টা না করলেও। প্রথম রচনার 100তম রচনা আপনি দেখবেন যে আকাশ পাতাল চেঞ্জ হয়ে গেছে। নাম্বার টেন, উত্তরের আশা না করে আমার প্যাশন ফিল্ডে, সেটা হতে পারে ইকোনমিক্স বা ফিজিক্স, যে কোনো ফিল্ডে 20 জন নোবেল বিজয়ীরে চিঠি লিখতাম। কাগজের চিঠি, ইমেল না। লিস্টটা যে কঠিন কিছু না, তা প্ল্যান করে শুরু করার পরে বোঝা যাবে। আমরা অনেক সময় নষ্ট করি, সেটার অর্ধেকটা যদি আমরা কাজে লাগাই তাহলেই কিন্তু এই কাজগুলো হয়ে যাবে। 2 বছর মাত্র। এ নিউ মি, এ কিক অ্যাস স্মার্ট বস মি, লাইফ ইজ অসাম, বিল্ড লাভ অ্যান্ড এনজয় ইট। সো যারা আসলে 20 বছর বয়সে আছেন তারা কিন্তু চাইলে এই কাজগুলো করা শুরু করতে পারেন। তো এই কথাগুলো আমি বলছিলাম সাব্বির হাসানের লেখা ভাইরা পড়ে চমৎকার বই থেকে। তো হ্যাঁ, এখন আপনি বুঝতেই পারছেন আপনার কি করতে হবে। আর আপনি যদি এই বইটা থেকে আরো আলাপ শুনতে চান, সেটা কিন্তু আপনি কমেন্টে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, শেয়ার করলে তার কথাই নেই।